তোমাদের যদি কোনো ফ্রেন্ডস ফেসবুকে হোক, ইনস্টাগ্রামে হোক বা ইউটিউবে কাজ করছে, সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছে, ডেইলি কষ্ট করে ভিডিও বানাচ্ছে, আপলোড করছে সুন্দর সুন্দর ভিডিও, তো তোমাদের দায়িত্ব সেখানে একটু লাইক করা, কমেন্ট করা বা ভিডিওটাকে স্টোরি লাগানো বা শেয়ার করা। কেন কি এইটুকু যদি তোমরা করতে পারো, তাহলে কিন্তু ভিডিওটাকে এঙ্গেজমেন্ট আসবে, এঙ্গেজমেন্ট আসলে ভিডিওটা একটু রিচ পাবে আর আস্তে আস্তে ভিডিওটা ভিউজ বাড়বে। তো এইভাবে তোমরা যদি সাপোর্ট করো, কেন কি আমাদের ডেইলি লাইফে বা স্কুল লাইফে অনেক ফ্রেন্ডস আছে, আমাদের আশেপাশে অনেক ফ্রেন্ডস, আমাদের 2 থেকে 3 হাজার ফ্রেন্ডস কিন্তু আমার ডেইলি লাইফে আছে। সেখান থেকে 10% মানুষও যদি আমাদেরকে সাপোর্ট করে, তাহলে আমাদের ভিডিওটার রিচটা কিন্তু বেড়ে যায়। কিন্তু হোয়াটসঅ্যাপে তোমরা আপন ভাবে যাদেরকে রেখেছো, কোনোদিনও তোমাকে সাপোর্ট করবে না। তোমরা ভিডিওটাকে লিঙ্ক শেয়ার করবে বা স্টোরি দিবে বা স্ট্যাটাস দিবে, তোমাদেরকে আসবে না সাপোর্ট করতে। কিন্তু চুপি চুপি কিন্তু তোমার ভিডিও দেখবে, মাসে 1 দিন বা 2 দিন। তোমার ভিডিও যদি ভিউজ যায় সেটাও দেখবে, আর যদি ভিউজ না যায় সেটাকেও দেখে দেখে এদিক ওদিক কথা বলবে, কিন্তু তোমাদের ভিডিওতে কোনোদিন লাইক কমেন্ট সাপোর্ট করবে না। চুপি চুপি দেখার জন্য কিন্তু অনেক মানুষ আসে, এর জন্য ভিউজটা অনেক আসে। ভিউজ যদি 10,000 আসে, লাইক মাত্র 300 500 বা 1000টা লাইক, তো ভিউজ কিন্তু আসে, চুপি চুপি মানুষ দেখার জন্য অনেক মানুষ আসে। তো সেটাই বলবো, তোমাদের মেন কথা কনফিডেন্সলি কথা বলো আর কন্টেন্টটাকে ভালো করো, তাহলেই হবে। বাস তোমরা রেগুলার করে যাও 6 মাস, আমি বলছি, আমি কথা দিচ্ছি তোমাদের ভিডিও আগে যাবে, কিন্তু ভিডিওর কোয়ালিটি মাস্ট, কোয়ালিটিটাকে ভালো করো, কন্টেন্টটাকে ভালো করো। আর এরকম নতুন নতুন টিপস পাওয়ার জন্য এই পেজটাকে অবশ্যই ফলো করে নিও।